আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তোড়জোড় চলছে জোর কদমে। মঙ্গলবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই 3 জেলা নিয়ে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এছাড়া রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সহ প্রায় 500 জন বিএলওর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের অফিসাররা। বুধবার উত্তরবঙ্গ ছাড়া সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সঙ্গে বৈঠক করবেন তারা। তারপর রাজারহাট, গোপালপুর এবং বারাসাতে যাবেন। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে 3 জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে এবং যে কোনো নির্বাচনের আগে থরো ইলেকটোরাল রোল রিভিশন হয়। বিহারের ক্ষেত্র হয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিলে নির্বাচন আছে, তাই এখানেও এটা হবে। এটা স্বাভাবিক, এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না। ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, সাংবিধানিক বডি, তারা নিয়ম মেনে করে। যারা বাংলা এবং বাঙালির উপর অত্যাচার চালায়, বাংলার মানুষ 10.5 কোটি মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে যদি ভোট চুরি করার চেষ্টা করা হয়, গোটা দেশ বলেছে আবার বাংলা শুরু করবে ভোট চোর গদি চোর। গোটা দেশে, বাংলা থেকে তো দূর হটাবেই, গোটা দেশের জায়গা থেকে এই অপদার্থ ভারতীয় জনতা পার্টি তাকে দূর করবে এবং এই নির্বাচন কমিশনের দলদাসত্ব গোটা দেশের মানুষের চোখের সামনে বেআব্রু হয়ে যাচ্ছে। তার জন্য এক এবং একমাত্র রেসপন্সিবল এই ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, সরকারি কর্মী বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ তুলেছে বিজেপি। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় 2002 সালের তুলনায় 2025-এর ভোটার তালিকায় অনেক নাম পাওয়া যায়নি, সেসব খতিয়ে দেখা হবে। রুমা পাল, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আকাশ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয়, বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। এই আবহেই সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন বিক্ষোভে। এই দীর্ঘ 30-40 বছর এখানে কোনো ডিসইনফেকশন হয়নি, অর্থাৎ এখানে কোনো ড্রেজিং হয়নি, সেটা উনি স্বীকার করলেন এবং সেটা স্বীকার করেছেন। সেটা সুমন প্রসাদ সিং তিনি কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ এটা আমাদের হয়নি এবং এটা আমরা প্রসেস করছি যাতে করা যায়। এর ফলে কি হচ্ছে, বিহার এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে যখনই কোনো ভারী বৃষ্টি হচ্ছে, সেই জল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে জড়ো হচ্ছে। রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয়, তাদের না জানিয়েই ডিভিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিপন্ন হয়, কিন্তু ডিভিসি ফের একবার এই দাবি খারিজ করে দিয়েছে। 1-2 इक्वेशन को छोड़ करके, जिसमें 70,000 क्यूसेक से थोड़ा ज़्यादा हुआ है, 72,000-75,000 के पास, किसी दिन हम लोग 70,000 क्यूसेक से ज़्यादा पानी नहीं छोड़े हैं। जबकि अप्रैल में जब बैठक हुआ था, जिसमें वेस्ट बंगाल गवर्नमेंट के मुख्य सचिव भी थे, और उसमें यह बताया गया था कि जो लोअर वैली के जो चैनल है, चैनल कैरिंग कैपेसिटी 1,30,000 क्यूसेक है। पानी पूर्व सूचना के आधार पर छोड़ी गई है और नियमित रूप से छोड़ी गई है। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে বারবার নমামি গঙ্গে প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা সংস্করণ হয় না, গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক, যেখানে বলা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের 31টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে 4,606 কোটি টাকা, যার মধ্যে রয়েছে 981 কিলোমিটার নিকাশি পরিকাঠামো। এই প্রকল্পে ইতিমধ্যে 1,943 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গের 30টি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বরাদ্দ টাকার পরিমাণ 225 কোটি 50 লক্ষ টাকা। এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 196 কোটি টাকা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছে?
ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি। এই অভিযোগও উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি, ভারত ও ভুটানের যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও। কৌশিক গাতাইত, জয়ন্ত পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, एबीपी आनंद। एक ही तो भाई था, अब नहीं आएगा ना। একের পর এক মৃত্যু, হাহাকার। উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়, কেউ ঘর হারিয়েছেন, কেউ হারিয়েছেন স্বজন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। নিজ গ্রামের এই বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে এক নাবালক ও এক নাবালিকার। একজনের বয়স 9, আরেকজন 11। দুই খেলার সাথী রুহি ও আহান আর নেই। অনাদরে পড়ে রয়েছে তাদের খেলনা। आके भाई ही नहीं था, वही देखा, सीधा भाई देखने चला गया। मैं तो हॉस्पिटल, घर भी नहीं आया, सीधा भाई के पास चला गया। এবার আমরা তিনজন কি করেছি, ওদেরকে বের করার জন্য চেষ্টা করলাম। এবার ভারী ভারী পাথর দিয়ে তো ঢাকা ছিল, পুরো কাদা ঢুকিয়ে গেছিল। সুখিয়া বকরির সিয়ক এলাকায় এক পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় এইভাবে গাছ পড়ে সম্পূর্ণভাবে এই সিয়ক গ্রামের সঙ্গে সুকিয়া পুকুরির যে শহরাঞ্চল রয়েছে সেখানের পুরো যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন বলা যায়। যদিও কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু সামনে একটি ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে। ব্রিজ ভেঙে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ताबाकोशी ग्राम। बच्चे के लिए दूध लेने के लिए। कहाँ रहते हैं आप? मैं रंगमंग गोपालधारा तामाकोशी में रहता हूँ। बच्चे के लिए दूध नीचे नहीं मिल रहा है? नहीं मिल रहा है दादा, प्रॉब्लम बहुत सारा है दादा। रास्ता खराब है, गाड़ी घोड़ा कुछ भी नहीं चल रहा है, तो इसीलिए पैदल जाना पड़ेगा दादा। कितना किलोमीटर आप पैदल जाए? अभी 5 किलोमीटर पैदल जा रहा हूँ। अभी 3-4 दिन हो रहा है, कोई रास्ता का भी कोई रेस्क्यू नहीं कर रहा है दादा, रास्ता भी साफ नहीं कर रहा है। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের সাক্ষী থেকেছেন পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকরা। একের পর এক পর্যটকরা পাহাড় ছাড়ছেন। তার কারণ একদিকে বৃষ্টিপাত টানা, অন্যদিকে যে ধসের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তাতে কোনো জায়গায় রাস্তা বন্ধ, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সেদিনকে দেখলাম সকালবেলা পুলিশের অনেকগুলো গাড়ি এলো, 7-8টা গাড়ি এসে মিরিক লেকের পাশ থেকে একটা লাশ তুলে নিয়ে গেল। উপর থেকেই ওটা স্লাইডের ফলে ক্ষতি করছে, পুরো বাড়িটাই লেকের ধারে পড়ে যায়। দিকে দিকে ধস, রাস্তা বন্ধ। এই পরিস্থিতিতে অনেকেই ঘোরার প্ল্যান বাতিল করে বাড়ি ফিরছেন। প্রচন্ড বৃষ্টি, ওখান থেকে যখন ব্যাক করে গ্যাংটক আবার হোটেলে ফিরলাম, মানে 8টা থেকে কন্টিনিউ সারা রাত বৃষ্টি হয়েছে, হয়তো ভোরবেলার দিকে থেমেছে। তারপরে তো দার্জিলিংয়ে শুনলাম এভাবে ধস নেমেছে। আমরা মানে সেদিনই ব্যাক করার কথা ছিল দার্জিলিংয়ে, কিন্তু পুরো প্ল্যান বাতিল হয়ে গেল। যেভাবে প্ল্যান করে এসেছিলাম তার হয়নি। রবিবারে ফ্লাইট ছিল, রবিবার সকাল 8টায় আমি নামচি থেকে বেরিয়েছি। আর প্রচণ্ড মানে গাড়ির প্রচণ্ড জ্যাম, গাড়ি ঘুরে শিটং দিয়ে দার্জিলিং কার্শিয়াং ঘুরিয়ে নেমেই ছিল, কিন্তু আমার ফ্লাইট মিস হয়ে গেছে। আমি আজকের টিকিটের ফ্লাইট কেটে আবার আসছি। যাদের ঘোরা ঠিকমতো হলো না তারা ফের ঘুরতে যেতে পারবেন, কিন্তু যারা চিরতরে চলে গেলেন, এখন থেকে তাদের পরিবারের আজীবন সঙ্গী দুঃখ, শূন্যতা। আবিদ দত্ত ও প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।